আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো লক্ষণ শাহ জমিদার বাড়ি। এই লক্ষণ শাহ জমিদার বাড়ি কিভাবে আসবা, কিসে আসবা তা ভিডিওর মাঝে বিস্তারিত জানানো হবে। এই লক্ষণ শাহ জমিদার বাড়িটি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় অবস্থিত। এই জমিদার বাড়িটি আপনাদের এখন ঘুরে দেখানোর চেষ্টা করব। এই জমিদার বাড়িটি স্থাপন করেন জমিদার লক্ষণ শাহ, এবং জমিদার লক্ষণ শাহ ছিলেন একজন সাব জমিদার, অর্থাৎ তিনি অন্য সব বড় জমিদারদের অধীনস্থ ছিলেন। এই জমিদার বাড়িটি কোনো এক সময় উকিল সাহেবের কাছে বিক্রি করা হয়। লোককথায় প্রচলিত আছে এই জমিদার বাড়িটি উকিল বাড়ি নামে পরিচিত। এখন আমরা যে স্থানটিতে অবস্থান করছি, এটা এক সময় জমিদার বাড়ির মন্দির ঘর ছিল। এখানে জমিদাররা পূজা পাঠ করত। এই জমিদার বাড়িটির কারুকার্য দেখে আপনার অনেক ভালো লাগবে। এই জমিদার বাড়ির সামনের দিকে আপনারা দেখতে পাবেন জমিদারদের বসবাস পাশের স্থান। এখানে অনেক কারুকার্যে প্রাচীন নকশার আদলে তৈরি জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটির ভিতরে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন খুবই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই জমিদার বাড়িটি। আমরা এখন জমিদার বাড়িটির ভিতরে প্রবেশ করছি। জমিদার বাড়িটির ভিতরের কারুকার্যটি অনেক সুন্দর এবং প্রাচীন নিদর্শনের কিছু বিষয়বস্তু উল্লেখ করে। এখন আমরা এই জমিদার বাড়িটির পিছন সাইড দিয়ে জমিদার বাড়ির উপরে যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে আপনি যদি জমিদার বাড়ির মূল ফটকটি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই জমিদার বাড়িটি যত্ন না নেওয়ার ফলে এবং পরিচর্যা না করার ফলে এই জমিদার বাড়িটি এখন প্রায় ধ্বংসের পথে। এখন আমরা সিঁড়ি বয়ে জমিদার বাড়িটির দুতলায় যাওয়ার চেষ্টা করছি। এখন আমরা এই জমিদার বাড়িটির দুতলায় অবস্থান করছি। দুতলার সেই দৃশ্যটি দেখলে আপনাদের মনে হবে যে প্রাচীন নিদর্শনের কেন্দ্রবিন্দুর একটি অংশ ছিল এই জমিদার বাড়ির ছাদটি। জমিদার বাড়ির আরেক অংশ রয়েছে অসম্পূর্ণ একটি জমিদার কক্ষ, যা প্রাচীন আমলে স্থাপিত হলেও এখনো সম্পূর্ণভাবে এই স্থাপন করা সম্ভব হয়নি, যা একটি প্রাচীন নিদর্শনের অংশ হিসেবে রয়েছে। এখানে আপনারা প্রথম অবস্থায় আসলে মনে করবেন ভৌতিক ঘর বা ভৌতিক কাহিনীর একটি অংশ। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এই জায়গাটা হলো জমিদার লক্ষণ শাহর দিঘিপাড়। এখানে জমিদার লক্ষণ শাহর বিভিন্ন আত্মীয় স্বজন গোসল করত।
আপনারা ভিডিওর মাঝে দেখতে পাবেন পুকুরটা এখন অনেক পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই জায়গাটি হলো জমিদার লক্ষণ সার পরিবারের সমাধিস্থল। লোককথায় প্রচলিত আছে এই জায়গায় তাদের পরিবারের সদস্যদের সমাধিত করা হতো।